2024-25 নিউ ফরম্যাটে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16টা পার করে আমরা পৌঁছে গেছি কোয়ার্টার ফাইনাল স্টেজে। পুরো চ্যাম্পিয়ন্স লিগ ক্যাম্পেইনটা জুড়ে আমরা অনেক ড্রামা দেখেছি, আর রাউন্ড অফ 16এও সেটার ব্যতিক্রম হয়নি। কোয়ার্টার ফাইনালের 8টা টিম আমরা পেয়েছি, যেখানে আর্সেনাল মুখোমুখি হচ্ছে ইউরোপের কিং রিয়াল মাদ্রিদের, পিএসজি ফেস করবে আন্ডারডগ উনাই এমরির অ্যাস্টন ভিলাকে, বার্সেলোনা খেলবে ডর্টমুন্ডের বিপক্ষে এবং বায়ার্ন মিউনিখ ফেস করবে ইন্টার মিলানকে। চারটে খেলায় কিন্তু সলিড এবং প্রত্যেকটা ক্লাবই চাইবে সেরাটা দিয়ে সেমিফাইনালে কোয়ালিফাই করতে। চলুন আজকের এই ভিডিওতে ইউরোপের এই হাই স্টেজের কম্পিটিশনের কোয়ার্টার ফাইনালের একটা প্রেডিকশন করা যাক, যে কোন কোন ক্লাবগুলোর সেমিফাইনালে কোয়ালিফাই করার সম্ভাবনা সবচেয়ে বেশি। পিএসভিকে 9-3 গোলে হারিয়ে আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্টেজে কোয়ালিফাই করেছে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ তাদের রাইভাল অ্যাথলেটিকোকে পেনাল্টিতে হারিয়েছে রাউন্ড অফ 16-এ। দুটো টিমের শেষ দেখা হয়েছিল সেই 2019 সালে, যখন আর্সেনালের কোচ ছিলেন উনাই এমরি। তবে সেই আর্সেনাল এবং আজকের আর্সেনালের মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকলেও রিয়াল মাদ্রিদ কিন্তু এখনও সেই একই আছে। চ্যাম্পিয়ন্স লিগে তাদের হারানো যে খুব ডিফিকাল্ট, সেটা বারবারই প্রমাণ করছে তারা। ম্যাচটা টাইট হবে জানি, আর্সেনাল পুরো হিট করবে জেতার জন্য, তবে আমার মনে হয় রিয়াল মাদ্রিদ ম্যাচটা বের করে আনবে। বলতে গেলে এই দুই টিমই কম্পিটিশনের আন্ডারডগ টিম। অ্যাস্টন ভিলা টপ 8 থেকে রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করেছিল, আর পিএসজি কোয়ালিফিকেশন ম্যাচ খেলে। তবে পিএসজি রাউন্ড অফ 16-এ আর্নে সল্টের লিভারপুলকে ডমিনেট করে হারিয়েছে এবং লুইস এনরিকের টিম প্রমাণ করেছে তারাও এখনও ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ফুটবল টিম। অন্যদিকে অ্যাস্টন ভিলা এবং উনাই এমরিকে নিয়ে যত প্রশংসাই করি না কেন কম হবে। অ্যাকচুয়ালি আমি খুব একটা অবাকও নই অ্যাস্টন ভিলার এই পারফরমেন্স দেখে, কারণ উনাই এমরির এক্সপিরিয়েন্স এবং ইউরোপিয়ান কম্পিটিশনে তার ম্যাজিক। ম্যাচটায় দুটো টিমেরই 50-50 চান্স আছে, তবু আমি লুইস এনরিকে এবং তার পিএসজি টিমকে এগিয়ে রাখছি। বার্সেলোনা কিন্তু অলরেডি ডর্টমুন্ডকে ফেস করেছে এই চ্যাম্পিয়ন্স লিগে এবং 3-2 গোলে জয়ও পেয়েছে। যদিও তখন ডর্টমুন্ডের কোচ ছিলেন নুরি সাহিন, যাকে পরবর্তীকালে স্যাক করা হয়। এখন বোরাসিয়া ডর্টমুন্ডের কোচ নিকো কোভাচ, যার আন্ডারে ডর্টমুন্ড ভালো ফুটবলই খেলছে। রাউন্ড অফ 16-এ তারা লিলেকে 3-2 গোলে অ্যাগ্রিগেটে হারিয়েছে। অন্যদিকে হান্সি ফ্লিকের বার্সেলোনা বেনফিকাকে 4-1 গোলে হারিয়েছে অ্যাগ্রিগেটে। বোরাসিয়া ডর্টমুন্ডের ইউরোপিয়ান কম্পিটিশনে লড়াই করার মানসিকতা আছে জানি, তবে ম্যাচটাই যে হান্সি ফ্লিকের বার্সেলোনা একদম ক্লিয়ার উইনার, সেটা এখন থেকেই বলা যায়। কোয়ার্টার ফাইনাল স্টেজের সবচেয়ে হার্ড এবং এন্টারটেনিং ম্যাচটা হয়তো এটা হতে চলেছে। একদিকে ভিনসেন্ট কম্পানি উড়তে থাকা বায়ার্ন, যারা লেভারকুসেনকে রাউন্ড অফ 16-এ 5-0 গোলে হারিয়েছে অ্যাগ্রিগেটে। অন্যদিকে সিমন ইনজাগির ইন্টার, যারা ফ্রিনুডকে অ্যাগ্রিগেটে 4-1 গোলে হারিয়েছে। যতটা সাফ বায়ার্ন মিউনিখের অ্যাটাক, ততটাই স্ট্রং ইন্টার মিলানের ডিফেন্স। শেষ 2022-এ দুটো টিম মুখোমুখি হয়েছিল। বায়ার্ন মিউনিখ কোম্পানির আন্ডারে ভালো ফুটবল খেললেও আমার মনে হচ্ছে না সিমন ইনজাগির ইন্টারকে বিট করতে পারবে তারা। কারণটা তাদের এক্সপিরিয়েন্স ম্যাটার করবে। তাহলে আমার ইউরোপা চ্যাম্পিয়ন্স লিগ 2024-25 সেমিফাইনালের প্রেডিকশনটা হলো রিয়াল মাদ্রিদ ভার্সেস পিএসজি এবং বার্সেলোনা ভার্সেস ইন্টার মিলান। তবে আপনাদের মতামতটা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।